গাড়িটা আজকে স্টার্ট হচ্ছে না, তো আমি আপনার ব্যাটারিটা চেক করবো যে আসলে কি সমস্যা, আমার গাড়ি স্টার্ট হচ্ছে কিনা। আমি দেখতেছি সেলফ মারতেছি, আমার সেলফ হচ্ছে না, মনে হচ্ছে ব্যাটারি সমস্যা। আমি তারপরে আপনার এই গাড়িটা হেল্প দিয়ে স্টার্ট করছি। স্টার্ট করার পরে আপনার দেখলাম যে চেক করতেছিলাম আসলে ব্যাটারি সমস্যা কিনা। হেল্প দিয়ে স্টার্ট করার পরে আমরা চেক করবো হচ্ছে আমরা ইয়া এসি দিব, গাড়ির এসি দিব, হেডলাইট জ্বালাবো, জ্বালানোর পরে দেখবো যে হচ্ছে ব্যাটারির লাইনটা দেখেন একটু। আমরা এই ব্যাটারির মেন বা আর্থিং আর্থিং তারটা খুলবো আমরা। হ্যাঁ, আর্থিং তারটা খোলার পরে যদি আপনি মনে করেন যে স্টার্টটা বন্ধ হয়ে যায়, তাহলেই বুঝবেন হচ্ছে ডায়নামো সমস্যা, আর কিছু না, ডায়নামো সমস্যা। আর যদি দেখেন যে আপনার স্টার্ট অবস্থায় ব্যাটারি কানেকশন খুলছি, স্টার্টই আছে, তার মানে বোঝা যাচ্ছে যে না, আমার ডায়নামো ঠিক আছে, সুন্দর মতো কাজ দিতে পারতেছে। আর যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে ডায়নামো সমস্যা। আর না স্টার্ট বন্ধ হয় তাহলে আগে ব্যাটারিটা চেক করবেন ব্যাটারির দোকানে নিয়ে। হুম, তো চেক করার পরে ব্যাটারি চেঞ্জ করবেন। আর ব্যাটারি ঠিক তাহলে তো সমস্যা নাই, তাহলে বুঝবেন ডায়নামো সমস্যা। ডায়নামোটা রিকন্ডিশন ডায়নামো লাগাবেন। অনেক সময় ডায়নামার সমস্যা হয়ে যায় কিন্তু সিগন্যাল দেয় না, ডায়নামার বাতিটা ভোল্টেজ শো করে দেখায় না। তো যদি আপনার এরকম সমস্যা হয় তো ডায়নামাটা খুলে রিকন্ডিশনটা ডায়নামা লাগাই দিন। তো আমার গাড়ির যে ডায়নামাটা আমি খুলছি, খোলার পরে দেখেন একটা ডায়নামা আনছি কিনা। আপনার রিকন্ডিশন ডায়নামা চিনার উপায় আপনার হচ্ছে দেখবেন যে কোনো এই বোল্টগুলা খোলা হলে এখানে স্পট থাকবে, দেখেন এরকম স্পট নেই, খোলার কোনো যন্ত্রপাতির কোনো স্পট স্কেচ কিচ্ছু নেই। এরকম দেখবো আমরা যে চকচক করলে মনে করবো না যে না এটাই হচ্ছে ভালো বা নতুন মাল বা রিকন্ডিশন ভালো মাল। আমরা দেখবো হচ্ছে কোথাও খোলা খালি আছে কিনা, আর ভিতরের কয়েলটা সুন্দর আছে কিনা। হ্যাঁ, আর কোনো আপনার এখানে রিপেয়ার করা কিনা, যে বোলগুলো আছে এই যে নাট প্লাস এই বোল এগুলা খোলা কিনা। যদি খোলা হয় তাহলে আমরা সেটা কিনবো না। হ্যাঁ, যত নতুনই দেখা যাক না কেন আমরা কিনবো না, কারণ অনেক সময় মেডিসিন দিয়ে পুরাতন মালগুলোরে আপনার নতুন করে ফেলে। আর আপনার রিকন্ডিশন মাল কখনো ঘষাঘষি করে না, কারণ ঘষাঘষি করলে আমরা যারা মিস্ত্রি আমরা চিনি তারা কিনবো না। এর জন্য ওরা রিকন্ডিশন মালামালগুলো কখনোই কোনো ঘষাঘষি বা কোনো স্কেচ ফালায় না। হ্যাঁ, তো আমি এটা কিনে আনছি রিকন্ডিশন মাল, একদম 100% রিকন্ডিশন আমার গাড়িতে এখন লাগাবো।